তয়োধারণ শ্রী গৌর হরি ভজপতি তয়োধারণ আর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী হরে হরে দীন দয়াময় ভজপতি তয়োধারণ আরে জয় সচিনন্দন কর অবধান জয় এসো দয়া করে এসো এসো দয়া ওই ভাইনি তাইকে সঙ্গে লয়ে এসো দয়া করে এসো ভাইনি তাইকে আর সঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে এসো দয়া করে এসো বাবু ঘোরা এসো দয়া ও তুমি যে কাঙালের ঠাকুর তুমি যে কাঙাল ডাকলে রইতে নারো এসো দয়া করে এসো কাঙাল ডাকলে এসো দয়া ওহে প্রাণের গৌর হরি এসো দয়া করে এসো হে প্রাণের এসো দয়া করে এসো হে প্রাণের গৌর এসো দয়া করে এসো জয় সচিনন্দন কর অবধান জয় সচিনন্দন হরে ভোগ মন্দিরে প্রভু আমার কর প্রয়াণ হরে হরে ভোগ মন্দিরে ভজপতি তয়োধারণ আরে বিনয় বচনে প্রভু আমার উঠি আয়াছিল বিনয় বচনে প্রভু আমার আরে সঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে দর্শন দিল হরে হরে সঙ্গ পাঙ্গ ভজপতি তয়োধারণ শ্রী গৌর হরি আরে বসিতে আসন দিলেন রত্ন সিংহাসন বসিতে আসন দিলেন আজ মাথায় করে আনে দিল আমার প্রভু বসবেন বলে মাথায় করে আনি দিল আমার প্রভু
মাথায় করে আরে নিতাই গৌর বসবেন বলে মাথায় করে আনি দিল নিতাই গৌর। আমারে রাধা মাধব বসবেন বলে মাথায় করে আনি দিল রাধা মাধব। আসুন প্রভু বসুন বলি মাথায় করে আনি দিল। আসুন প্রভু আজ আমার সুপ্রভাতে আজ আমার আজ তোমার শুভ আগমনে আজ আমার সুপ্রভাতে তোমার শুভ আমার বসাতি হইল ধন্য বসাতি আমি সবংশে কৃতার্থ হলাম। তোমার শুভ আগমনে বসতি হইল ধন্য তোমার শুভ আমি সবংশে কৃতার্থ হলাম। আমি যোগ্য আসন কোথায় পাবো যোগ্য আসন হে প্রভু তোমার বসারে লাগি যোগ্য আসন কোথায় পাবো প্রভু তোমার ভাই হৃদয় আসন পেতে দিলাম যোগ্য আসন কোথায় পাবো হৃদয় আসন যোগ্য আসন কোথায় পাবো হৃদয় আসন যোগ্য আসন কোথায় পাবো বসিতে আসন দিলেন রত্ন সিংহাসন আরে সুভাষিত জলে প্রভু ধোয়াইল চরণ হরে হরে সুভাষিত পতিত উদ্ধারণ চরণ ধোয়ায়ে দিল রে ধোয়ায়ে চরণ ধোয়ায়ে দিল রে ধোয়ায়ে মানে নিতাই গৌরে রাঙা চরণ ধোয়ায়ে দিল রে আমায় রাধা মাধবে রাঙা চরণ ধোয়ায়ে দিল রে ওই ব্রহ্মাদি বন্দিত চরণ ধোয়ায়ে দিল রে ওই যোগী ঋষি বাঞ্ছিত চরণ ধোয়ায়ে দিল রে ওই কমলা সেবিত চরণ ধোয়ায়ে দিল রে আজ নয়ন জলে ভাসতে ভাসতে কমলা সেবিত চরণ নয়ন জলে ভাসতে ভাসতে নয়ন জলে ভাসতে ভাসতে কমলা সেবিত চরণ
আয়ে বসিতে আসন দিলেন রত্ন সিংহাসন বসিতে আরে সুবাসিত জলে প্রভু ধোয়াইল চরণ হরে হরে সুবাসিত গজপতি তয় ধারণ আরে বামেতে অদ্বৈত প্রভু দক্ষিণে নিতাই বামেতে অদ্বৈত প্রভু আরে মধ্যয়াসনে বৈঠেন চৈতন্য গোসাই হরে হরে মধ্যয়াসনে বৈঠেন যেন চাঁদের মেলা বসেছে রে চাঁদের আজ শান্তিপুরের অদ্বৈত ভবনে চাঁদের মেলা বসেছে রে শান্তিপুরের আজ মধ্যাহ্ন ভোজন লীলা কালে চাঁদের মেলা বসেছে রে ভোজন আজ তিন প্রভু একই ঠায়া আজ চাঁদের মেলা বসেছে রে তিন প্রভু চাঁদের মেলা আজ দুই দিকে দুই প্রভু মধ্যখানে গৌর হরি দুই দিকে দেখ রে একেবারে নয়ন ভরি দেখ রে দেখলে নয়ন সফল হবে দেখলে নয়ন আজ দুই দিকে দুই প্রভু মধ্যখানে গৌর হরি দুই দিকে মধ্যখানে গৌর হরি দুই দিকে দুই প্রভু মধ্যখানে গৌর হরি দেখ রে একবার নয়ন ভরি বামেতে অদ্বৈত প্রভু দক্ষিণে নিতাই আর মধ্যয়াসনে বৈঠেন চৈতন্য গোসাই হরে হরে মধ্যয়া ভজপতি তয়ুধারণ আরে দাদা সুগোপালয়া 64 মহান্ত দাদা গোপালয়া হরে চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র হরে হরে ভজপতি তয়ুধারণ আরে অদ্বৈত ঘরণিয়া শান্তিপুর নারী অদ্বৈত ঘরণিয়া হরি আনন্দয়া
ধরে না রে আনন্দ আর আরে অদ্বৈত ঘরণী সীতা দেবী আনন্দ আর ধরে না রে অদ্বৈত ঘরণী আরে নিজ ঘরে নিতাই গৌর পেয়ে আনন্দ আর ধরে না রে নিজ ঘরে নিতাই আমি কারে দেখে দেখাবো রে কারে দেখে আরে কি আনন্দ আমার ঘরে কারে ডেকে দেখাবো রে কি আনন্দ যোগী পায় না যোগ সাধনে যোগী আরে জ্ঞানী পায় না জ্ঞান সাধনে জ্ঞানী আরে যোগী পায় না যোগ সাধনে যোগী আরে জ্ঞানী পায় না জ্ঞান সাধনে সেই গোলকের হরিয়া আমার ঘরে কারে রেখে দেখাবো রে গোলকের হরিয়া অদ্বৈত ঘরণিয়া শান্তিপুর নারী অদ্বৈত ঘরণিয়া আর হুদু জয় জয় তা গোরা মুখ হেরি হরে হরে জয় জয় তা গোরা মুখ গজপতি দয় ধারণ আজ ভোজনের যত দ্রব্য দিয়া সারি সারি ভোজনের আরে ভোগের পরে দিল তুলসী মঞ্জরি হরে হরে ভোগের পরে গজপতি জয় ধারণ শাক সুকুতায়ন্ন দিয়া সারি সারি শাক সুকুতায়ন্ন আরে ভিঙ্গার ভরিয়া দিল সুবাসিত বাড়ি হরে হরে ভিঙ্গার জপতি তয় ধারণ আরে নাহি জানি পরিপাটি নাহি আয়োজন নাহি জানি আমি তোমার সেবার কি বা জানি তোমার সেবা আমি অধম ভাজন তোমার সেবার কি বা জানি আমি অধম আমার জাদু উঠেছে তাই দিলাম তুমি কৃপা করে গ্রহণ কর আমার
আর সেবায় অপরাধ নিও না প্রভু, সেবায় অপরাধ। বড় বেলা হয়েছে প্রভু, সেবায় অপরাধ নিও না প্রভু, বড় বেলা। চাঁদ মুখ শুকায়ে গেছে, চাঁদ মুখ। আমি শত অপরাধে অপরাধী, সেবায় অপরাধ নিও না প্রভু, শত অপরাধে। তুমি সবারির ফল খেয়েছিলে, আমি সেই সাহসে তোমায় দিলাম। সীতায় রাম অবতারে সবরির ফল খেয়েছিলে, সীতায় রাম। তুমি বিদুরের খুদ খেয়েছিলে, এই দাপরে কৃষ্ণ অবতারে বিদুরের খুদ খেয়েছিলে, দাপরে কৃষ্ণ। দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের খুদ খেয়েছিলে, দুর্যোধনের ফেলে বিদুরের খুদ খেয়েছিলে। নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন, নাহি জানি। আরে নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন, নাহি জানি। আরে সুখা রুখা এক মুষ্টি করহ ভজন, হরে হরে সুখা রুখা ভজপতি তরুধারণ। আরে গঙ্গা জল তুলসী দিয়া ভোগ করিল নিবেদন, গঙ্গা জল তুলসী। আমি মন্ত্র তন্ত্র জানি না হে, মন্ত্র তন্ত্র। নাও খাও প্রভু বলে দিলাম, মন্ত্র তন্ত্র জানি না হে, নাও খাও প্রভু। আমি যা জানতাম সব ভুলে গেলাম, যা জানতাম সব। তোমার চাঁদ মুখ পানে চেয়ে যা জানতাম সব ভুলে গেলাম, তোমার চাঁদ মুখ যা জানতাম সব। ভাই নাও খাও প্রভু বলে দিলাম, মন্ত্র তন্ত্র জানি না হে, নাও খাও প্রভু মন্ত্র তন্ত্র না হে, নাও খাও প্রভু। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ করিল নিবেদন, আনন্দে ভোজন করেন
সচিদানন্দন হরে হরে আনন্দে ভজপতি তয়ুধারণ খাইতে খাইতে প্রভু ভাবাবিষ্ট মন খাইতে খাইতে প্রভু হরে রাধা কুঞ্জের ভোজন লীলা করিল চরণ ভজ গোবিন্দ মাধব হে গিরিধারী। সন্ন্যাস গ্রহণ করে প্রভু কাটোয়ায় কেশব ভারতীর নিকট দীক্ষা গ্রহণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করলেন। 3 দিন উপবাসী, পর 3 দিন উপবাস সন্ন্যাস গ্রহণ করে চলেছেন বৃন্দাবনের পথে। মুখে শুধু কৃষ্ণ নাম, কোথায় গেলে কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো। পথে যাকেই দেখছেন তাকে জিজ্ঞাসা করছেন যে বৃন্দাবনের পথ কোন দিকে তোমরা জানো? পাগলের মতো ছুটছেন। পিছনে আছে নিতাই চাঁদ, প্রভুর সঙ্গ ছাড়ছেন না। 3 দিন উপবাসী, প্রভুকে তো সেবা করাতে হবে। তাই চন্দ্রশেখর আচার্যকে প্রভু বললেন যে আচার্য, তুমি শান্তিপুরে গিয়ে অদ্বৈত প্রভুকে খবর দাও যেন অদ্বৈত প্রভু মহাপ্রভুর জন্য ভোজনের ব্যবস্থা করেন। আর নবদ্বীপে গিয়ে সচিমাতাকেও খবর দেবে যেন অদ্বৈত ভবনে আসেন। প্রভু ছুটছেন আর সামনে কিছু রাখাল বালক খেলা করছিল। নিতাই চাঁদ খানিক এগিয়ে গিয়ে ওই বালকদের বললেন, দেখো ওই যে সন্ন্যাসী আসছে না, যদি তোমাদের জিজ্ঞাসা করে যে বৃন্দাবনের পথ কোন দিকে, তো তোমরা গঙ্গার দিকের পথ দেখাবে। প্রভু ছুটছেন এবং রাখাল বালকদের সঙ্গে দেখা মাত্র জিজ্ঞাসা করলেন যে জানো তোমরা বৃন্দাবনের পথ কোন দিকে? তো রাখাল বালকদের সেখানেই ছিল, নিতাই চাঁদ শিখিয়ে দিয়েছিলেন। ওই বালকেরা বললেন যে ওই দেখো, ওই যে গঙ্গার তীর ধরে যাও, বৃন্দাবন দেখা পাবে। বাহ্য জ্ঞান শূন্য, রাধা ভাবে ভাবিত প্রভু ছুটতে ছুটতে গঙ্গার তীর ধরে এসে একদম গঙ্গার অপর পারে শান্তিপুরে এসে পৌঁছলেন। অদ্বৈত আচার্য আগে থেকে প্রস্তুত ছিলেন নতুন বহির্বাস কৌপিন নিয়ে। অদ্বৈত আচার্যকে দেখে অবাক যে আচার্য, আমি তো বৃন্দাবনে এসেছি, তা তুমি এখানে কি করে এলে? তাহলে কি নিতাই চাঁদ আমার সঙ্গে প্রবঞ্চনা করলো? অদ্বৈত বলছে, না না প্রভু, নিতাই কখনো বঞ্চনা করে না। দেখো, তুমি যাহা তাহাই বৃন্দাবন, তুমি যেখানে সেটাই তো বৃন্দাবন প্রভু। আর তুমি এসেছো গঙ্গার পশ্চিম পার। এই গঙ্গার পশ্চিম পারটা কি? প্রয়াগ থেকে গঙ্গার 2টো ধারা বয়ে গেছে। পূর্ব দিকে গঙ্গা বয়ে গেছে আর পশ্চিমে যমুনা। তুমি তো আছো প্রভু গঙ্গার পশ্চিম তীরে, তাহলে প্রভু তুমি যমুনাতেই রয়েছো। আর যেথা যমুনা সেটাই বৃন্দাবন। প্রভু তুমি 3 দিন উপবাসী, কৃপা করে আজকে আমার গৃহে চলো, আমার বসতি আজ ধন্য হবে, আমি সবংশ কৃতার্থ হব তোমার শুভ আগমনে। আজ আমার গৃহে সুখা রুখা এক মুষ্টি যা জুটবে তুমি গ্রহণ করবে। প্রভু আর সেই উপেক্ষা অনুরোধ ফেলতে পারলেন না আচার্যের। আচার্য যত্ন করে আদর করে নিয়ে এলেন অদ্বৈত গৃহে। অদ্বৈত গৃহিণী সীতা দেবী নানাবিধ অন্ন ব্যঞ্জন আদি প্রস্তুত করেছেন। শাক, শুক্তা, রসা, মোচা, যা যা প্রভু ভালোবাসতেন সেই সেই বস্তু
উত্তম আহারের ব্যবস্থা করেছেন, যত্ন সহকারে রন্ধন করেছেন। প্রভু বসেছেন সেবায়। সেবা করতে বসেই প্রভুর সেই রাধাকুণ্ডের লীলার কথা মনে পড়ে গেছে। কারণ আমার প্রভু তো আর কেউ নন, ওই রাধাকৃষ্ণের মিলিত মূরতি হলেন আমার প্রভু। তাই সেই কৃষ্ণলীলায় দাপরে রাধাকুণ্ডের তীরে রাধা গোবিন্দের যে ভোজন লীলা, সেই ভোজনের কথা প্রভু স্মরণে উদিত হয়েছে। তাই খাইতে খাইতে প্রভু ভাবাবিষ্ট মন, খাইতে খাইতে প্রভু আরে রাধা কুণ্ডের ভোজন লীলা হইল শরণ। হরে হরে কুণ্ডে ভজ গোবিন্দ মাধব গিরিধার। আজ রাধা কুণ্ডের তীরে শ্যামল গৌরী, রাধা কুণ্ড আজ রাধা কুণ্ডে কতই শোভা, রাধা কুণ্ডে আজ মধ্যাহ্ন ভোজন লীলা কালে, রাধা কুণ্ডে কতই শোভা, মধ্যাহ্ন ভোজন আমারে রাধা মাধবের ভোজন লীলা কালে, রাধা কুণ্ডে কতই শোভা হবে ভোজন। আমারে রাধা মাধব জ্যাকাশনে, রাধা ভাই মধ্যাহ্ন ভোজন লীলা কালে, রাধা মাধব জ্যাকাশনে মধ্যাহ্ন ভোজন। আজ রাধা কুণ্ডের তীরে রাধা মাধব জ্যাকাশনে, রাধা কুণ্ডের তীরে রাধা মাধব দেখে রে একবার নয়ন ভরি, মানে শ্যামের বামে রাই কিশোরী, দেখে রে একবার নয়ন ভরি, শ্যামের বামে আমারে রাধা মাধবের যুগল মাধুরী, দেখে রে একবার নয়ন ভরি, রাধা মাধবের এই রূপ আমাদের উপাসনা, এই রূপ আমাদের আরাধনা, এই যোগ পিঠে যুগল রূপ, এই রূপ আমাদের আরাধনা, যোগ পিঠে যুগল রূপ, রূপ আমাদের এ মনে মনে ভাবতে হয় গো, এই নিরজনে বসে বসে মনে মনে ভাবতে হয় গো, নিরজনে গুরু মন্ত্র জপতে জপতে এই রূপ আমাদের ভাবতে হয় গো, গুরু মন্ত্র রূপ আমাদের ভাবতে, মানে রাধা মাধবের
যুগলের রূপ, এই রূপ আমাদের ভাবতে হয় গো রাধা মাধবের। এই সব নয়নে দেখা যায় না, মানে রাধা মাধবের যুগলের রূপ সব নয়নে দেখা যায় না রাধা মাধবের। গুরু কৃপা না করিলে সব নয়নে দেখা যায় না, গুরু কৃপা না করিলে সব নয়নে না। রাধা কুণ্ডের তীরে শ্যামল গৌরী, রাধা কুণ্ড হরি শ্যামল গৌরী জয় জয় শ্যামল গৌরী, হরে হরে শ্যামল শ্যামল গৌরী ভজ গোবিন্দ মাধব। আজ ভোজনের যত দ্রব্য অমৃতের স্বাদ, ভোজনের আজ সারি সারি সাজায়েছে, আজ রাধা কুণ্ডের তীরে সারি সারি ভোগ সাজায়েছে, রাধা কুণ্ড আমার বৃন্দা দেবী সাজায়েছে, আগে রাধা কুণ্ডের তীরে বৃন্দা দেবী সাজায়েছে। ঘৃত ছানা লুচি পুরি সারি সারি ভোগ সাজায়েছে, ঘৃত ছানা আজ মধ্যাহ্ন ভোজন লীলা কালে সারি সারি ভোগ সাজায়েছে, মধ্যাহ্ন ভোজন ঘৃত ছানা লুচি পুরি সারি সারি ভোগ সাজায়েছে। কত যতন করে সাজায়েছে, ওই অনুরাগ ভরে সাজায়েছে, যেমন করে সাজাইত আমার মাজা সুদা সাজাইত, এ আমার গোপাল খাবে বলে মাজা সুদা সাজাইত, আমার গোপাল আমার কানাই বলাই খাবে বলে মাজা সুদা সাজাইত, কানাই বলাই আজ তেমনি করে সাজায়েছে, আজ বৃন্দা দেবী সাজায়েছে, আমার রাধা মাধব খাবেন বলে বৃন্দা দেবী সাজায়েছে। যখন গোপাল যখন গোষ্ঠে যেতেন
তখন মা যশোদা আমার কানায় খাবে, বলায় খাবে বলে নানাবিধ দ্রব্যাদি, ক্ষীর, মাখন, লুচি, পুরি প্রস্তুত করে দিতেন। গোপাল যখন বড় হয়েছে একটু, তখন রাধারানীর সঙ্গে যখন পৌগণ্ড লীলা চলছে রাধারানীর সঙ্গে, সেই সময় রাধা কুণ্ডের তীরে রাধা গোবিন্দের মিলন হতো এবং মিলনের পূর্বে বৃন্দাদেবী রাধা গোবিন্দের জন্য নানাবিধ দ্রব্যাদি প্রস্তুত করে আসত। তো সেই সমস্ত দ্রব্যাদি এত যত্ন করে সাজাতেন, ঠিক যেমন করে মা যশোদা তার আদরের গোপালকে সাজিয়ে দিতেন, ঠিক সেরকম করে সাজিয়েছেন সোনার থালে রাধা মাধবের ভোজনের জন্য। কত যতন করে সাজাইছে, যতন আমার রাধা মাধব খাবেন বলে যতন করে সাজাইছে রাধা মাধব। এই সোনার থালে সাজাইছে, আরে রাধা কুণ্ডের তীরে সোনার থালে সাজাইছে রাধা কুণ্ডের আমার রাধা মাধব খাবেন বলে সোনার থালে সাজাইছে রাধা মাধব খাবেন বলে আর খাবে গাইছে। আজ ভোজনের যত দ্রব্য অমৃতের স্বাদ, ভোজনের আরে চৌদিকে ভরি ভরি কাঞ্চন বিকাশ, হরে হরে চৌদিকে কাঞ্চন বিকাশ, ভজ গোবিন্দ মাধব। আর বৃন্দা দেবী পুনঃ 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 পরিবেশে, বৃন্দা দেবী আরে ভোজন করিয়া দোহে সাধ প্রশংসে, হরে হরে ভোজন সাধ প্রশংসে, ভজ গোবিন্দ। ভোজন করিয়া দোহে আচমন করিল, আরে শিরূপ মঞ্জরি আসি তাম্বুল রচিল, হরে হরে শিরূপ ভজ গোবিন্দ মাধব। আরে ললিতা রতন দীপ করে তেলইয়া, আরতি করে দোহার বদন হেরিয়া, হরে হরে আরতি বদন হেরিয়া, ভজপতি তয়ুদারণ। আর ভোজনের অবশেষ কহিতে না পারি, ভোজনের আরে ভিঙ্গার ভরিয়া দিল
আচমন বারি হরে হরে ভৃঙ্গার বরিয়া ভজপতি তয়ুধারণ শ্রী গৌর ভোজন করিয়া প্রভু আমার করিলে নাচমান ভোজন করিয়া আরে সুবর্ণ করি কাই কারেন দন্তের শোধন হরে হরে সুবর্ণ করি কাই ভজপতি তয়ুধারণ শ্রী গৌর আচমন করিয়া প্রভু আমার বসলেন সিংহাসনে আচমন করিয়া প্রভু আমার বসলেন সিংহাসনে আরে কর্পূর তাম্বুল যোগাই প্রিয় ভক্তগণে হরে হরে কর্পূর তাম্বুল যোগাই প্রিয় ভক্তগণে ভজপতি তয়ুধারণ শ্রী গৌর আরে সময় জানি নর হরি আরতি করিল সময় জানি আরে ঘড়ি ঘন্টা কাঁচর ঝাঁঝর বাজিতে লাগিল হরে হরে বাজিতে লাগিল